বাঙালির জীবনে মাছের ছোঁয়া কোথায় নেই। যে কোনো মাঙ্গলিক অনুষ্ঠানেই মাছের উপস্থিতি অনিবার্য। মাছ বাঙালির এতটাই প্রিয় যে প্রবাদ আছে, মাছের নামে বাংলার গাছ হা করে। অন্নপ্রাশন থেকে শুরু করে বিবাহ যে কোনো শুভ অনুষ্ঠানে মাছের একটা উল্লেখযোগ্য উপস্থিতি রয়েছে। বিয়েবাড়িতে গায়ে হলুদে রুই মাছ সাজিয়ে পাঠানো শুভাশিসের প্রতীক। এমনকি অন্ত্যেষ্টিক্রিয়াতেও মাছের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আবার জামাই ষষ্ঠীতে জামাই বাবা জীবনের আপ্যায়নে পাতে সেই মাছের মুড়োই বিরাজমান। শিশু জন্মের আগে স্বাদ ভক্ষণেও ইনি অপরিহার্য। তবে খাওয়া দাওয়া ছাড়াও বাঙালির বিভিন্ন লোকাচারে অনুষ্ঠানে মাছের এত গুরুত্বপূর্ণ উপস্থিতি কেন কেন মাছকে এতটা শুভ মনে করা হয়, তাই নিয়েই আমাদের আজকের ভিডিও। মৎস্য শব্দটির অর্থ হলো মাছ, মূল শব্দ মদ থেকে উদ্ভূত, যার অর্থ হলো আনন্দ করা, খুশি হওয়া, উল্লাস করা, আমোদিত হওয়া বা উদযাপন করা। সুতরাং মৎস্য মানে হচ্ছে আনন্দময়। সংস্কৃত শব্দ মৎস্য পরবর্তীকালে প্রাকৃত ভাষায় পরিবর্তিত হয়ে হয়েছে মাছ বা মৎস্য। বাঙালির আহারের একটা প্রধান এবং বিশেষ উপাদান বরাবরই মাছ। দ্রাবিড় এবং অস্ট্রিক ভাষাভাষীর মানুষও কিন্তু মাছ খেত, কিন্তু বৈদিক আর্যরা মাছ খেতেন না, তারা খেতেন মাংস। আর বাংলা যেহেতু বরাবরই নদীমাতৃক দেশ, সেই কারণে মাছের ওপর খাদ্য নির্ভরতা খুবই স্বাভাবিক ব্যাপার। বাল্মীকির রামায়ণে ভগবান রাম স্বয়ং বলেছেন যে মানুষেরা যে খাবার খায় সেই খাবারেরই অংশ তারা নৈবেদ্যে ভগবানকে নিবেদন করেন। আর বাঙালি যেহেতু সবসময় মাছ খায়, সেই কারণে ওই একই খাবার তারা দেবদেবীকে নৈবেদ্য হিসাবে দেয়। বাঙালির কাছে মাছ দেবভোগ্য হলেও ব্রাহ্মণদের কাছে কিছু কিছু মাছ খাওয়ার নিষেধাজ্ঞা ছিল। যে সমস্ত মাছ কাদায় জন্মায়, যাদের মাথা ও মুখ সাপের মতো, অর্থাৎ কিনা বান মাছ, যে সমস্ত মাছের গায়ে আঁশ থাকে না, শুটকি মাছ ইত্যাদি মাছ নিষেধাজ্ঞার তালিকায় ছিল। এখন প্রশ্ন হলো, মাছকে বাঙালি এত শুভ বলে মনে করে কেন? মাছকে সম্পদ, সমৃদ্ধি ও উর্বরতার প্রতীক বলে ধরা হয়। বাঙালিদের যে কোনো শুভ অনুষ্ঠানেই রুই মাছ এবং রুই মাছের মাথা লাগে। তার কারণ হলো বাঙালি পরিবারের কাছে মাছ হলো লক্ষ্মীশ্রীর প্রতীক, মঙ্গল চিহ্নও বটে। বিয়ের অনুষ্ঠানে মাছ ব্যবহার করার একটা কারণ মনে করা হয় যে মাছের ডিম থেকে যেহেতু অসংখ্য পোনা হয়, তাই মাছ হলো সম্ভাব্য বংশবৃদ্ধির প্রতীক। আর এই বিয়ের অনুষ্ঠানে মাছ, ধান, দুব্য, সুপরি ইত্যাদি ব্যবহারের অর্থ হলো পরিবারের সকলে ভাবী দাম্পত্য জীবনকে সফল এবং ফলবান রূপে দেখতে চায়। তারই কামনা বাসনার প্রতিফলন হলো এই উপকরণগুলো। আজও বাঙালি পরিবারে যে কোনো গুরুত্বপূর্ণ দিনের আগে মাংস বা ডিম খাওয়ার বদলে কিন্তু মাছ খাওয়ার ওপরই জোর দেওয়া হয়। আর বিয়ে যেহেতু অত্যন্ত শুভ একটা দিন, নতুন জীবনে যাত্রা শুরুর দিন, সেই কারণে এই বিয়ের দিন সৌভাগ্য, শুভকামনা ও সুখের চিহ্ন হিসাবে শাড়ি, গয়না, তেল সিন্দুর দিয়ে সাজানো মাছকে ধান দুব্য সহযোগে তত্ত্বে পাঠানো হয়। বৌভাতের দিন দুপুরবেলায় ঘি ভাত পরিবেশনার সময় নববধূর হাতে, শ্বশুরমশাইয়ের পাতে মাছের মুড়ো পরিবেশনায় তৈরি হয় ভালোবাসার সম্পর্ক বুননের ছবি। বহু বাঙালি পরিবারে কনে যখন বিয়ের পর প্রথম শ্বশুরবাড়ি যেত, তাকে বরণ করা হতো, সে তখন তার বাঁ হাতে একটা জ্যান্ত ল্যাটা মাছ ধরে থাকতো, যেটা কিনা পরে ওই বাড়িরই পুকুরে ছেড়ে দেওয়া হতো। গায়েগঞ্জের এই রীতি কিন্তু এখনও কলকাতার অনেক পরিবারেই প্রচলিত রয়েছে। মেয়েরা প্রসূতি হওয়ার পর রুই মাছের লেজা বা মুড়ো সহযোগে স্বাদ ভক্ষণের বড় সুন্দর প্রথাটির কথা তো অনেকেরই জানা। এছাড়াও বাংলার পালা পার্বণে বাঙালির মেয়েদের অনিন্দ্য সুন্দর আলপনায় মাছের ছবি, পেতলের পাত্র ইত্যাদিতে মাছের মূর্তি, এই সবই কিন্তু বাঙালি পরিবারের কল্যাণ, লক্ষ্মীশ্রী এবং সুখের চিহ্ন বা সুখের প্রতীক। মাছ আরও আছে সন্দেশ বা নারকোল পুলির ছাঁচে, দোল বা চৈত্র সংক্রান্তিতে চিনির তৈরি মঠে। বাঙালির যাপন চিত্রে মাছের কথা বলে শেষ করা যাবে না। দৈনন্দিন জীবনে, সাহিত্যে, কাব্যে, পুরাণে, আচার অনুষ্ঠানে জলের এই মঙ্গলময় জীব একেবারে মধ্যমণি হয়ে বসে আছে। তবে শুধু বাঙালিরাই নয়, পৃথিবীর আরও অনেক দেশের মানুষের প্রধান খাদ্য হলো মাছ। ইংরেজরা মাছ খায় বছরে মাথাপিছু প্রায় 49 পাউন্ড বা আধমন। ডেনমার্কের মানুষেরা মাছ খান বছরে মাথাপিছু প্রায় 24 পাউন্ড। চীনা বা জাপানিরাও কম যান না। সেই তুলনায় বাঙালিরা বছরে গড়ে মাথাপিছু মাছ খান মাত্র 9 পাউন্ড। অথচ একমাত্র বাঙালিদেরই কিন্তু মছলিকোর বা মেছো বাঙালি বলে সম্বোধন করা হয়।
তবে বাঙালির লৌকিক জীবনে মাছ খাওয়া নিয়ে বেশ কিছু বিধিনিষেধও রয়েছে। অরণ্য ষষ্ঠী, নীল ষষ্ঠী বা জামাই ষষ্ঠীর দিন সন্তানবতী মেয়েরা মাছ খান না। জ্যৈষ্ঠ মাসের প্রতি মঙ্গলবার জয় মঙ্গলবার বলে গণ্য করা হয়, ওই দিনও মাছ খাওয়া নিষেধ। আবার অগ্রহায়ণ মাসের প্রতি রবিবার ইতু পুজোর দিন, সেই দিনও মেয়েরা মাছ খান না। এছাড়াও লক্ষ্মী পুজো বা সরস্বতী পুজোর দিন স্ত্রী পুরুষ নির্বিশেষে অনেক বাঙালি কিন্তু মাছ খান না। পাশাপাশি আবার সরস্বতী পুজোর দিন অনেক পরিবারে জোড়া ইলিশেরও ভোগ দেওয়ার একটা রীতি রয়েছে। এ বিষয়ে অবশ্য বঙ্গদেশের মুসলিম সম্প্রদায় বেশ ভাগ্যবান, কেননা মৎস্যাহারে এই দিনক্ষণ, তিথি বা সংক্রান্তির কোনো রকম বিধিনিষেধ তাদের মধ্যে নেই। শুধু মিষ্টি জলের মাছই নয়, সামুদ্রিক মাছের স্বাদ গ্রহণেও কোনো বাধা তাদের নেই। তবে বাঙালিদের অন্যতম কলঙ্ক হলো বিধবাদের মাছের মতো সুখাদ্য থেকে চিরকালের জন্য বঞ্চিত রাখা। লোকাচার অনুসারে বাঙালি নারীর জীবনের সুখ এবং সম্পূর্ণতার প্রতীকও হলো সেই মাছ। তাই স্বামীর মৃত্যুর পর তার জীবনের দুর্ভাগ্য এবং শূন্যতাকে আরও সুস্পষ্ট রূপে চিহ্নিত করার জন্যই সম্ভবত আগেকার দিনে তাদের খাদ্য তালিকা থেকে মুছে যেত মাছ শব্দটি। বিধবাদের পক্ষে মাছ ছোঁয়াও ছিল মহাপাপ। যদিও এসব পুরনো দিনের কথা, এখনকার দিনে বা আধুনিক যুগে এই রীতি আর খুব একটা মানা হয় না। বাঙালির নানান লোকাচারে অনুষ্ঠানে মাছের কথা বলার পাশাপাশি ভারতীয় ধর্ম এবং মঙ্গলাচরণে মাছের কথা ছোট্ট করে একটু বলতে চাই। হিন্দু ধর্মে বিভিন্ন স্তোত্রে মৎস্যকে বিষ্ণুর অবতার রূপে উল্লেখ করা হয়েছে। মৎস্য হলো বিষ্ণুর প্রথম অবতার। প্রলয়ঙ্কর বন্যায় যখন মহাগ্রন্থ বেদ নিমজ্জমান, সেই সময় বিষ্ণু বা কেশব মীন অবতার রূপে এই বেদকে ধারণ করেছিলেন। হিন্দু মাসের চৈত্রের শুক্লপক্ষের তৃতীয় দিনটিকে মৎস্য জয়ন্তী রূপে পালন করা হয়ে থাকে, অর্থাৎ ওটি হচ্ছে মৎস্যের জন্মদিন। বিষ্ণুর উপাসক বা ভক্তরা পবিত্র দিনের আগের দিন উপবাস পালন করেন। পরের দিন তারা পবিত্র স্নান করে সন্ধ্যায় বিষ্ণু বা মৎস্যের উপাসনা করে উপবাস ভঙ্গ করেন। তবে ধর্মে মৎস্য অবতারের এত গুরুত্ব থাকলেও ভারতে কিন্তু মৎস্যের জন্য নিবেদিত মন্দিরের সংখ্যা খুবই কম, এবং ভারতে বাঙালি ছাড়া অন্যান্য সম্প্রদায়ের মধ্যে বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে মাছের উপস্থিতিও নেহাতি নগণ্য। গুজরাটের ডুঙ্গুরি গ্রামের মৎস্য মাতাজি মন্দির, চেন্নাইয়ের উঠান্দি মৎস্যনারায়ণ মন্দির, নাগলাপুরম অন্ধ্রপ্রদেশের বেদনারায়ণ স্বামী মন্দির, ভ্যালেগন্ডা তেলেঙ্গানার শ্রী মৎস্যগিরি লক্ষ্মী নরসিংহ স্বামী মন্দির। ভারতে মৎস্য অবতারের এরকম অল্প কয়েকটি মন্দিরই আছে। পশ্চিমবঙ্গে মৎস্য অবতারের কোনো মন্দির না থাকলেও পূর্ব বর্ধমানের কাটোয়া নতুনহাটের মা মঙ্গলচণ্ডী মন্দিরের প্রতিদিন, কলকাতার প্রিন্স আনোয়ার শাহ রোডের ঢাকা কালীবাড়ি, পূর্ব মেদিনীপুরের তমলুকের মা বর্গভীমার মন্দিরে, তারাপীঠের তারা মায়ের মন্দিরে, কৃষ্ণনগর রাজবাড়ির মা আনন্দময়ী কালী মন্দির বা কামাখ্যা কামরূপের মন্দিরে দেবীকে মাছের ভোগ দেওয়া হয়। মাছ প্রসঙ্গে অবশ্যই চলে আসে জেলেদের কথা, যারা এই তুফান ভরা সাগরে নৌকা ডিঙি বেয়ে সারা বছর ধরে মাছ ধরে সারা দেশের মানুষের মুখে মাছের যোগান দেন। তারা কি তাদের নানান ধর্মীয় আচার অনুষ্ঠানে এই মৎস্য অবতারের পূজা করেন নাকি অন্যান্য দেবদেবীর? বাংলার জেলে মাঝি সম্প্রদায়ের নির্দিষ্ট কোনো দেবদেবী নেই। সমরেশ বসু তার গঙ্গা উপন্যাসে লিখেছেন, মাজার হলো মাছমারাদের সার্বজনীন গঙ্গা পুজো। তারা মাছ বিক্রির চাঁদায় এই মকর বাহিনী দেবী গঙ্গার পুজো করে থাকেন। তবে মূলত জলপথে প্রকৃতির রোষ থেকে রক্ষা পাওয়ার জন্য অঞ্চল বিশেষে দেবী চণ্ডী, বনবিবি, বিশালাক্ষী, বুড়াবুড়ি, মাকাল ঠাকুর প্রভৃতি দেবদেবীর পূজা করে থাকেন বাংলার মৎস্যজীবী সম্প্রদায়েরা। এই হলো বাঙালির লোকাচারে মাঙ্গলিক অনুষ্ঠানে মাছের এত গুরুত্বপূর্ণ উপস্থিতির সাতকাহন। তাহলে বন্ধুরা, আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না। আর ভালো লেগে থাকলে একটা লাইক করবেন এবং আপনাদের বন্ধু বান্ধবদের সাথেও এই ভিডিওটা শেয়ার করতে পারেন। তাহলে আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।